আসসালামু আলাইকুম, আয়াতুম কুকিংয়ে আপনাদের জানাই সকলকে স্বাগতম। আটা আর আলু দিয়ে কয়েক মিনিটে ঝটপট বানিয়ে নিন এই নাস্তার রেসিপি। সকালে জলখাবার বা সন্ধ্যার চায়ের সাথে দারুণ একটি মুখরোচক রেসিপি। একবার বানিয়ে খাওয়ালে বারবার আবদার করবে এই বাড়ির লোক। এটি ওপর থেকে দেখতে যেমনটাই খাস্তা মুচমুচে, ভিতরটা তেমনই পুরে ঠাসা। লাগবে না কোনো কিছুই, যদি হয় 1 কাপ চা অথবা টমেটো সস, তাতেই হয়ে যাবে প্লেট ফাঁকা। এটি বাড়িতে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, খেতে অনেকই লোভনীয়। রেসিপিটি শুরু করার আগে অনুরোধ রইল রেসিপিটি সম্পূর্ণ দেখার। রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে যেতে একদমই ভুলবেন না। তবে চলো শুরু করা যাক। প্রথমে আমি একটি বোল নিয়েছি, তার মধ্যে আমি একটি চালনির সাহায্যে আটাটাকে চেলে নেব। এখানে আমি 1 কাপ পরিমাণ আটা নিয়েছি। এখানে আপনারা আটার বদলে ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন, তবে আটা দিয়ে বানালে একটু স্বাস্থ্যকর হবে। আটাটা ভালোভাবে আমি চেলে নিচ্ছি। এখানে আমার আটাটা চালা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে কিছুটা গোটা জনটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন, তবে জনের ফ্লেভারটা খুব ভালো লাগবে। একবার ট্রাই করে এইভাবে দেখতে পারেন। এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ জনটা ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। এখানে সাদা তেলটা আমি ময়ানের জন্য ব্যবহার করেছি। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর অল্প পরিমাণ চিনি, একদম অল্প পরিমাণ স্বাদ জন্য এখানে চিনিটা ব্যবহার করছি। এবার এটা আমি ভালোভাবে মিক্স করে ময়ান দিয়ে নেব। এখানে কিভাবে বুঝবেন যে ময়ামটা ঠিক মতন হয়েছে কিনা সেটা আমি দেখিয়ে দিচ্ছি। হাতের মধ্যে এইভাবে মুঠো করে আটাটাকে ধরলে একটি লাড্ডু বেঁধে যাবে বা জোট বেঁধে যাবে, তখনই বুঝে নেবেন এটা পারফেক্ট ময়ামটা হয়েছে। ময়ামটা একটু ভালোভাবে দিতে হবে, তবেই এটি পারফেক্ট হবে। এবার আমি অল্প অল্প পানি দিয়ে এটি একটি ডো বানিয়ে নেব। নর্মাল যেভাবে রুটির ডো বানানো হয় সেম ওইভাবেই আমি ডোটা বানিয়ে নেব। এখানে আমার ডো বানানো হয়ে গেছে। এবার আমি ভালোভাবে এটা সেট করে রেখে দিচ্ছি। এটি আমি সেট হতে রেখে দেব। আর ওপর থেকে একটি ভিজে রুমাল আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ভিজে রুমালটা এই জন্য দিচ্ছি যাতে ওপর থেকে কোনো শক্ত ভাবটা না এসে যায় বা শুকিয়ে না যায়। এবার আমি পুরটা রেডি করে নেব। তার জন্য একটি কড়া বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। এখানে আমি রান্নার তেলটা ব্যবহার করছি, তবে আপনারা চাইলে যে কোনো তেল ব্যবহার করতে পারেন, সাদা তেল বা সরিষার তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ 5 ফোড়ন। 5 ফোড়নটা ভালোভাবে ফুটে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হিং। এখানে হিংটা অবশ্যই ব্যবহার করবেন, এটি পেটের পক্ষেও ভালো আর এর ফ্লেভারটাও খুব সুন্দর আসে এই রেসিপিটিতে, তাই হিংটা ব্যবহার করার চেষ্টা করবেন। এবার হিংটা দিয়ে আমি তেলের মধ্যে ভালোভাবে নাড়াচাড়া করে এটি 4 থেকে 5 সেকেন্ডের জন্য ফ্রাই করে নেব, যাতে ভালোভাবে 5 ফোড়ন আর হিংয়ের ফ্লেভারটা তেলের মধ্যে ছেড়ে আসে। এবার আমি যখন হিং আর 5 ফোড়নের ফ্লেভারটা ভালোভাবে ছেড়ে আসবে সেই পর্যায়ে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেব কয়েকটা কারি পাতা। এখানে কারি পাতাটা 7 থেকে 8টা আছে। এবার আমি তেলের মধ্যে ভালোভাবে ফ্রাই করতে থাকবো ওই 5 থেকে 10 সেকেন্ডের জন্য। যখন সুন্দরভাবে ফুটে আসবে সেই পর্যায়ে আমি দিয়ে দেবো আদার পেস্ট। এখানে আমি আদার পেস্টটা ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে এখানে আদা গ্রেট করেও দিতে পারেন। আমার কাছে যেহেতু গোটা আদা ছিল না, তাই আমি আদার পেস্টটা ছিল সেই আদার পেস্টটা ব্যবহার করেছি, তবে টেস্টে কোনো ফারাক আসবে না। আপনারা আদার পেস্ট বা আদাটাও ব্যবহার করে নিতে পারেন। এবার আমি তেলের মধ্যে আদার পেস্টটা দিয়ে ভালোভাবে ফ্রাই করে নেব যতক্ষণ পর্যন্ত না এই আদা আর মশলার একটা সুন্দর ফ্লেভার ছেড়ে আসে। তো
তবে বেশি ফ্রাই করার দরকার নেই, ওই 3 থেকে 4 সেকেন্ডের জন্য, নাহলে বেশি ফ্রাই করলে তিতো লাগবে খেতে। 3 থেকে 4 সেকেন্ডের জন্য ফ্রাই করার পর আমি দিয়ে দিচ্ছি এখানে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ পানি, যাতে না মশলাগুলো পুড়ে যায়। এবার আমি এখানে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। ঘরে থাকা উপকরণই এই রেসিপিটি সুন্দর বানানো যাবে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো ঝালের জন্য 1/2 চা চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আপনারা আপনাদের পছন্দ মতন দিতে পারেন। দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। এবার আমি তেলের মধ্যে এটিকে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ পর্যন্ত না সুন্দরভাবে তেল ছেড়ে আসে। এখানে সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে, দেখে নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন। এই পর্যায়ে আমি দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজ। এখানে আমি ছোট ছোট করে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি। তবে আপনারা চাইলে পেঁয়াজটা স্কিপও করতে পারেন, যারা পেঁয়াজ খেতে পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। তবে পেঁয়াজটা দিলে এর ফ্লেভারটা একটু বেশি ভালো লাগে। পেঁয়াজটা দিয়ে আমি 10 থেকে 15 সেকেন্ডের জন্য এটিকে ফ্রাই করে নেব, বেশি ফ্রাই করার দরকার নয়। আমি এইভাবে ছোট ছোট করে কুচি করে নিয়েছিলাম। এবার মশলার মধ্যে দিয়ে 10 থেকে 15 সেকেন্ডের জন্য আমি ফ্রাই করে নিচ্ছি। এখানে আমার ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আগে থেকে আলু। এই আলুটা আমি মিডিয়াম সাইজের 3টা আলুকে ভালোভাবে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। আপনারা চাইলে গ্রেট করে নিতে পারেন, তবে ম্যাশ করে নিলে এটি একটু একটু দানা দানা থাকবে বা গোটা গোটা থাকবে, সেটি খেতে বেশি ভালো লাগবে। এবার আমি মশলার মধ্যে দিয়ে ভালোভাবে আলুটাকে মিক্স করে নিচ্ছি। এখানে আমার মিক্স করা হয়ে গেছে। এবারে উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নেব। এখানে আমার মিক্স করা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে নামিয়ে নেব। অন্যদিকে ডোটা সেট হতে দিয়েছিলাম, সেট দেখে নেব। আমি আরও একবার ডোটা ভালোভাবে মেখে নিচ্ছি। এবার আমি ডোটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। আমি এই রকম সাইজের লেচি কেটে নেব। এখানে আমি 1 কাপ আটাতে মোট 7টি পিঠে বানিয়েছিলাম বা নাস্তা বানিয়েছিলাম। এরকম ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। এবার আমি বেলে নেব। এখানে অল্প অল্প আটা দিয়ে আমি বেলে নিচ্ছি। তবে এটি বেশি পাতলা করে বেলার দরকার নাই, ঠিক এমন একটি মোটা করে বেলে নিতে হবে। বেশি পাতলা করলে পুর ভরে যখন এটি বেলা হবে তখন ফেটে যাবে। এবার এখানে আমি অল্প অল্প করে পুর দিয়ে এইভাবে করে মুড়ে নেব। এবার আলতো হাতে চাপ দিয়ে এটিকে আমি বেলে নেব। তবে একদম আলতো হাতে এটিকে চাপ দিয়ে বেলতে হবে, না হলে এটি ফেটে যাবে আর পুরটা বেরিয়ে আসবে। একদম আলতো হাতে বেলতে হবে, তবে বেশি বড় করার প্রয়োজন নয়, ছোট ছোট করে বেলে নিতে হবে, এইরকম মোটা মোটা করে। এইভাবে আমি সবগুলো বেলে নেব। এখানে আমার সবগুলো বেলা হয়ে গেছে। এবার আমি ভেজে নেব। এখানে ভাজার জন্য আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে আসলে একে একে পিঠেগুলো দিয়ে আমি ফ্রাই করে নেব।
এপিঠ ওপিঠ ভালোভাবে লাল করে ফ্রাই করে নেব। এইভাবে লাল হয়ে আসলে আমি তুলে নিচ্ছি। এইভাবে সবগুলো পিঠে বা নাস্তা ভেজে নেব আমি। এখানে আমার সবগুলো নাস্তা ভাজা হয়ে গেছে। আমি একটি ছিঁড়ে দেখিয়েও দিচ্ছি যে কতটা মুচমুচে হয়েছে আর ভিতরে পুরো ঠাসা। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে। একবার বাড়িতে বানিয়ে খেলে বারবার আবদার করবে বাড়ির লোক, এইটুকু গ্যারান্টি দিতে পারি। বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে যেতে একদমই ভুলবেন না। আল্লাহ হাফেজ, আবার দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। আসসালামু আলাইকুম, আয়াথম কুকিংয়ে আপনাদের জানাই সকলকে স্বাগতম। আমার আজকের রেসিপি দারুণ একটি স্বাদের মুচমুচে খাস্তা, ওপর থেকে আর ভিতর থেকে পুরে ঠাসা একটি নাস্তার রেসিপি। এটি সন্ধ্যাবেলায় চায়ের সাথে বলো বা জলখাবার যখনই বানিয়ে নিন না কেন, খেতে দুর্দান্ত লাগবে। মুখরোচক কিছু খেতে চাইলে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখতে পারো। খেতে ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে। বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারো। এটি বানানো যেমনটাই সহজ তেমনটাই বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব অল্প বাড়িতে থাকা জিনিস দিয়েই বানিয়ে নিতে পারো। এটি চটপট চটজলদি হয়েও যায় আর খেতেও দুর্দান্ত লাগে। তবে চলো রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি এখানে একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ মতন ময়দাটাকে আমি ভালো করে চেলে নেব। এখানে আমি আরও একটু ময়দা নিয়ে নিচ্ছি, এটাকেও আমি চেলে নেব। এটা আমার পরে কাজে লাগবে বেলার সময়। এবার ময়দাটাকে ভালোভাবে চেলে নিতে হবে। এখানে আপনারা চাইলে আটা দিয়েও বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। এখানে আমার চালা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ জল। এখানে জলের পরিবর্তে আপনারা চাইলে কালো জিরাটাও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দেব লবণ। এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চিনি, আর দিয়ে দেবো সাদা তেল। এখানে সাদা তেলটা আমি 2 চামচ মতন দিয়ে দিচ্ছি বা 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। এবার আমি ভালোভাবে ময়াম দিয়ে নেব। ময়দাটাকে ভালোভাবে ময়াম দিতে হবে। যত ভালো করে ময়াম দেবেন তত ভালোই এই রেসিপিটি তৈরি হবে। এখানে আমার ময়াম দেওয়া হয়ে গেছে। কিভাবে বুঝবেন দেখিয়ে দিচ্ছি। এভাবে আটাটাকে বা ময়দাটাকে মুঠো করলে এইভাবে একটা ডেলা পেকে যাবে, সহজে ভাঙবে না, একটু চাপ দিলে তবেই ভাঙবে। এখানে আমার ময়াম দেওয়া হয়ে গেছে। এবার আমি অল্প অল্প পানি দিয়ে এটি একটি ডো বানিয়ে নেব। খুব বেশি নরম করা যাবে না, আবার খুব শক্তও না, হালকা নরম করে মেখে নিতে হবে। এখানে আমার সুন্দর করে মাখা হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। এবার আমি এটিকে ভালোভাবে একটু সেট দিয়ে নিচ্ছি। এবার আমি এটি সেট হতে রেখে দেব। একটি ভিজে কাপড় নিয়ে বা রুমাল নিয়ে এইভাবে করে চাপা দিয়ে দিচ্ছি, যাতে করে ওপর থেকে না লেয়ার পড়ে যায়। এভাবে করে আমি ঢাকা দিয়ে রেখে দেব। অন্যদিকে আমি পুরটা বানিয়ে নেব। তার জন্য একটি প্যান বসিয়ে নিয়েছি, আর প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তেলটা এবার গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে থাকবো। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। এখানে কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতন দিতে পারেন। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কাঁচা লঙ্কা কুচি। এখানে যেহেতু আমি কাঁচা লঙ্কাটা বেশি ব্যবহার করছি, তাই লঙ্কা গুঁড়োটা আমি ব্যবহার করব না, তাই এখানে কাঁচা লঙ্কাটা একটু বেশি ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা। এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ আদা নিয়েছি, সুন্দরভাবে গ্রেট করে নিয়েছি।
আপনারা চাইলে পেস্টও দিয়ে দিতে পারেন। এবার 2 থেকে 3 মিনিট মতন আমি ফ্রাই করে নেব কাঁচা লঙ্কা আর আদাটাকে। তারপর দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এখানে আমি পেঁয়াজটা দিয়ে ভালোভাবে মিক্স করে ফ্রাই করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজের সুন্দর একটা কালার চলে আসে, ওই পিঙ্ক হয়ে আসে। পেঁয়াজটা এখানে সুন্দরভাবে কালার চলে এসেছে, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। এই পর্যায়ে আমি দিয়ে দেবো কুচি করে রাখা আলু। আমি এইভাবে সরু সরু করে কুচি করে রেখেছিলাম। আলুটা যত সুন্দরভাবে কুচি করে রাখবেন বা সরু সরু করে কুচোবেন ততই সুন্দর হবে রেসিপিটি, আর চটজলদি হয়ে যাবে সিদ্ধ। সবগুলো আলু দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখানে মিক্স করা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো কিছু মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর এখানে দিয়েছি আমি 1 চা চামচ পরিমাণ আমচুর পাউডার, আর দিয়েছি হাফ চা চামচ পরিমাণ চাট মশলা। তবে আমচুর পাউডার আর চাট মশলা যদি না থাকে আপনার বাড়িতে, তাহলে তার জায়গায় টমেটো এখানে ব্যবহার করতে পারেন। এখানে আপনারা চাইলে রেসিপিটি আরও সুন্দর করার জন্য ম্যাগি মশলাও ইউজ করতে পারেন, রেসিপিটি আরও ভালো লাগবে খেতে। এবার আমি সুন্দরভাবে এটিকে মিক্স করে নেব। মিক্স করে ততক্ষণ পর্যন্ত এটিকে ফ্রাই করে নেব যতক্ষণ পর্যন্ত না সিদ্ধ হয়ে আসে। একদম লো আঁচে বা লো ফ্লেমে এটিকে ফ্রাই করে নিতে হবে, না হলে আলুগুলো পুড়ে যাবে আর ভিতর থেকে সিদ্ধ হবে না। আমি এইভাবে করে ফ্রাই করতে থাকবো। আমি ঢাকনা দিয়ে দিয়ে এটিকে ফ্রাই করে নেব যাতে আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। 80% মতন সিদ্ধ করে নিতে হবে। এখানে আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে এক সাইড করে নিচ্ছি। এবার আমি একটি ডিম নিয়ে ফাটিয়ে দিচ্ছি। এখানে একটির বদলে আপনাদের পছন্দ মতন ডিমটা বাড়িয়েও নিতে পারেন। এবার আমি এখানে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, এবার ডিমটাকে ঝুরি করে নেব। এখানে ডিমটা ঝুরি হয়ে গেলে আমি আলুর সাথে মিক্স করে নিচ্ছি। আলুর সাথে মিক্স করে এটিকে আমি আরও 3 থেকে 4 মিনিটের জন্য ফ্রাই করে নেব, আলুটা সুন্দরভাবে যাতে সিদ্ধ হয়ে যায়। এখানে আমার হয়ে গেছে। এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি। এবার ধনেপাতা কুচিটা দিয়ে আবারও মিক্স করে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। এখানে আমার মিক্স করা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটি ঠান্ডা হতে রেখে দেবো। অন্যদিকে আমি ডোটা সেট হয়ে গেছে কিনা দেখে নিচ্ছি। ডোটা সুন্দরভাবে সেট হয়ে গেছে। একবার আমি হাতে ভালো করে মেখে নিচ্ছি আবার। এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। এখানে আমি এই সাইজের লেচি কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতন লেচি কেটে নিতে পারেন। এবার আমি বেলে নেব। এখানে আমার বেলা হয়ে গেছে। এরকম ঠিক পাতলা করে বেলতে হবে। এবার আমি আলুর পুরটা দিয়ে দিচ্ছি। এখানে আলুর পুরটা যখন দিচ্ছিলাম ভিডিওটি বন্ধ হয়ে গেছিল, তাই স্কিপ হয়ে গেছে ভিডিওটা। এবার আমি সাইড থেকে ব্রাশ করে একটু পানি লাগিয়ে নিচ্ছিলাম যাতে ভাজার সময় মুখগুলো খুলে না যায়। এবার আমি এইভাবে করে ভাঁজ করে নিচ্ছি।
এভাবে করে আমার ভাঁজ করা হয়ে গেছে। এভাবে আমি সবগুলো ভাঁজ করে নেব। এখানে আমার সবগুলো ভাঁজ করা হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। তার জন্য একটি কড়া বসিয়ে নিয়েছি। কড়াতে দিয়ে দিয়েছি পরিমাণ মতন ভাজার জন্য তেল। তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দেবো একে একে নাস্তাগুলো। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে রেখে নাস্তাগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা জোর দিলে উপর থেকে কালার এসে যাবে আর ভিতর থেকে কাঁচা রয়ে যাবে। এখানে আমার ভাজা হয়ে গেছে। সুন্দরভাবে গোল্ডেন হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। এটি যতক্ষণ টাইম নিয়ে ভাজবেন তত মুচমুচে আর খাস্তা হবে। এবার আমি তেলটাকে সুন্দরভাবে ঝরিয়ে একটি স্ট্রেনারে তুলে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো ভেজে নেব। এখানে আমি প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। এখানে আমি টমেটো কেচাপের সাথে সার্ভ করেছি। আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা মুচমুচে আর খাস্তা হয়েছে। একটি আমি ভেঙেও দেখিয়ে দিচ্ছি। এটা আমি টমেটো কেচাপের সাথে সার্ভ করেছি। আপনারা চাইলে ধনেপাতা, পুদিনা পাতা আর যে গ্রিন চাটনিটা হয় সেটির সাথেও সার্ভ করে নিতে পারেন। খেতে দুর্দান্ত লাগে। রেসিপিটি এই পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। আল্লাহ হাফেজ। আবার দেখা হচ্ছে নেক্সট রেসিপি।